বাংলার প্রত্যন্ত গ্রামগুলোতে ভুতুড়ে গল্পের অভাব নেই, কিন্তু কিছু কিছু ঘটনা এত গভীরভাবে মানুষের মনে গেঁথে যায় যে তা প্রজন্মে থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ে। এই গল্পটি এমনই এক অচেনা ডাকের, যা এক যুবকের জীবন চিরতরে পাল্টে দিয়েছিল। মেহেদী সদ্য বিশ্ববিদ্যালয় শেষ করেছে। গবেষণা প্রজেক্টের জন্য তাকে যেতে হয়েছিল এক দূরবর্তী গ্রামে, ঝাউবন আর নদী ঘেরা নিঝুম এক জনপদে। গ্রামটি শহরের মানুষ তেমন জানেই না, কিন্তু সেখানকার বন, নদী আর প্রাচীন ধ্বংসাবশেষ নাকি গবেষণার জন্য গুরুত্বপূর্ণ। পথে গাড়ি যায় না, হেঁটে যেতে হয়। বিকেল পুরোতেই সূর্য যেন হঠাৎ তাড়াহুড়ো করে অদৃশ্য হয়ে যায়। গ্রামের বৃদ্ধ দারোয়ান তাকে সতর্ক করেছিল, বাবা, অন্ধকার নামার আগে গ্রাম ছাড়ো না, বনপথে রাত মানেই সর্বনাশ। কিন্তু গবেষণার নেশায় মেহেদী সতর্কবাণী উপেক্ষা করে একাই চলল অরণ্যের গভীরে। সন্ধ্যা নামতেই বন যেন রূপ বদলে ফেলল। দিনের সবুজ আর পাখির ডাক মিলিয়ে গিয়ে জায়গা নিল ঘন কালো নীরবতা। মেহেদীর হাতে টর্চ ছিল। টর্চের আলোয় গাছগুলো বিশাল দানবের মতো দাঁড়িয়ে থাকছে। হঠাৎ কোথা থেকে শিয়ালের ডাক, আবার অচেনা পাখির করুণ আর্তনাদ। কিছুক্ষণ পর সে বুঝতে পারল পথ হারিয়েছে। যতবার ঘুরে দাঁড়ায় একই জায়গা যেন সামনে আসে। এক সময় দূরে কারো গলার শব্দ ভেসে এলো, ভাই দাঁড়ান। মেহেদী চমকে তাকালো। টর্চের আলোয় দেখা গেল একটা মেয়ে দাঁড়িয়ে, সাদা শাড়ি, এলোমেলো চুল। মেয়েটি হেসে বলল, আপনি পথ হারিয়েছেন, আমি দেখিয়ে দিই। মেয়েটির মনে এক অদ্ভুত শীতলতা ছড়িয়ে পড়ল। তবুও ভয়টে চাপা দিয়ে মেয়েটির পেছনে হাঁটতে লাগলো। মেয়েটি তাকে একটা ভগ্নপ্রায় বাড়ির সামনে নিয়ে এলো। বাড়িটা যেন শত বছর ধরে পরিত্যক্ত, ছাদ ভাঙা, জানালায় কাঁচ নেই, চারপাশে বুনো লতাপাতা। মেয়ে বলল, এখানে রাত কাটান, সকালে আমি আপনাকে গ্রামে পৌঁছে দেব। মেয়েদের শরীর শিউরে উঠল, কিন্তু ভেতরে ঢুকে পড়ল। ভাঙা দরজা ঠেলে ভেতরে ঢুকতেই একদম বরফ শীতল বাতাস, যেন কেউ ভেতরে শত বছর ধরে শ্বাস আটকে রেখেছে। রাত বাড়তে থাকলো। মেহেদী খোলা মেঝেতে বসে নোট লিখছিল। হঠাৎ মোমবাতি নিভে গেল। অন্ধকারে চারপাশে শোনা গেল ফিসফিসানি, তুমি এখানে কেন? ফিরে যাও। মেহেদীর টর্চ হঠাৎ কাজ করা বন্ধ করে দিল। অন্ধকারে সে দেখল জানালার পাশে সাদা শাড়ির মেয়েটি দাঁড়িয়ে আছে, কিন্তু মুখটা এবার বদলে গেছে। চোখ গলে নামছে রক্ত, দাঁত লম্বা হয়ে গেছে। ভয়ে কাঁপতে কাঁপতে মেহেদী হঠাৎ দেয়ালে ঝুলানো পুরনো ছবিতে চোখ পড়ল। ছবিতে সেই একই মেয়ের হাসি মুখ। ছবির নিচে লেখা, রুহিণী দেবী, মৃত্যু 1947। গ্রামের মানুষ পরদিন জানালো রুহিণী ছিল জমিদারের কন্যা। স্বাধীনতার সময় এ বাড়িতে দাঙ্গা হয়েছিল। রুহিণীকে নৃশংসভাবে হত্যা করা হয়। সেই থেকে রাত হলে তার আত্মা ডাকবাড়িতে ঘুরে বেড়ায়। কেউ এলে পথ দেখিয়ে বাড়ির ভেতরে নিয়ে যায়, আর আর ফিরে আসতে দেয় না। মেহেদী বুঝল তারও হয়তো শেষ হয়ে যাবে আজ রাতে। কিন্তু হঠাৎ তার মাথায় একটা কৌশল এলো। সে নিজের গবেষণার খাতায় আগুন ধরিয়ে দিল। আগুনে ঘর আলোকিত হতেই ছায়ামূর্তি ভেসে উঠল, রুহিণীর বিকৃত মুখ। সে চিৎকার করে উঠল, আমি প্রতিশোধ চাই। আলো আধারের লড়াইয়ে হঠাৎ মেহেদী দৌড়ে বাইরে বেরিয়ে এলো, কিন্তু শেষবার তাকাতেই দেখল বাড়ির ছাদে রুহিণী দাঁড়িয়ে শূন্য চোখে তাকিয়ে আছে আর ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। মেহেদী শহরে ফিরে গেলেও ডাকবাড়ির অভিশাপ থেকে মুক্তি পায়নি। সে এখনো মাঝে মাঝে ঘুমের মধ্যে শুনতে পায় সেই ফিসফিসানি। রুহিণী তাকে ছেড়ে দেয়নি। হয়তো কোনো এক রাতে অচেনা অন্ধকারে আবার তাকে টেনে নিয়ে যাবে চিরতরে।